এক মহিলা থানায় আসছে, ওসি বলছে দেখেন ওসি সাহেব কালকে এক লোক আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে যা তা করছে, আপনি বাধা দেন নাই? বাধা দিই না, কারণ আমার হাতে মেহেদি লাগানো ছিল। তো অফিসার বলছে আপনি আবার কবে মেহেদি লাগাবেন? মনে করেন ওই যে কি জানি বলেছে যে আপনি দিলেন হাততালি, ওর পড়ে গেল অন্য এরকম হাততালি আর একটা দিলে কাপড় পরে যাবে। দুই তিনটা একসাথে দেন ভাইয়া। এই যে মনে করেন যে বউদের কিন্তু ভুল ধরা যায় না, ইম্পসিবল। এর মধ্যে সে কোনোদিন ভুল করেনি আজ পর্যন্ত, করে না, এবং এর মধ্যে শুধু একটা ভুল করছে আমারে বিয়ে করে। আবার বলতেছি আমার বউয়ের একটা কাহিনী বলতেছি, শোনো এটা তোমারে বলতেছি। নীরব ভাইয়ের বউ চিকেন দো পেঁয়াজ, এরা কিন্তু ভুল করলে সরি বলে। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সরি বলি। মেয়েরা ভুল করলে সরি বলে? হ্যাঁ। কেমনে বলতে বোন? জীবন সরি বলে মেয়েরা, ভুল করলে সরি বলে। কাকে? যার সাথে ভুল করে তাকে। আপনি আমাকে মানে একটা ভুল মিস্টেক করান, দেখেন আমি সরি বলি। আমি বলতেছি তো নীরব ভাইয়ের দুইটা কাহিনী আমি জানি, আমি বলতেছি যে নীরব ভাইয়ের বউ সরি বলছে। শোনো দুইটা প্রমাণ দেখায়, নীরব ভাইয়ের বউ সরি বলছিল একবার, নীরব ভাইয়ের একবার সরি বলছিল তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল। আমি ভুল করলে আমি সরি বলবো। আমি দেখেন আমি ভুল করি কিনা, আপনি আমাকে ভুল করলে আমি সরি অবশ্যই বলবো। তোর যে ভুল করছো সেটা আমি প্রমাণ করব। এক্স্যাক্টলি এটা প্রমাণ করান আপনি, দেন আমি আপনাকে সরি বলবো। ওই যে ঘটনা বলছিলাম না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে বলো সরি, বল কেন সরি বলো, বলো বলবো না, বলো বলছো সরি। সরি বললে সব ভুল মাফ হয়ে যায় না, তাহলে কি ভুল করছো? কথা এরকম নীরব ভাইয়ের বউ নীরব ভাইয়ের জন্য চিকেন দো পেঁয়াজ রান্না করতেছে। ওকে, তো নীরব ভাই বউরে ভুল ধরাই দিল যে তুমি তো চিকেন দো পেঁয়াজে পেঁয়াজই দাও নাই। হ্যাঁ ঠিকই আছে, এটা নাম হলো চিকেন নো পেঁয়াজা। এরকম মনে করো কোর্টে বিচারক সোরার বলছে দেখ আমি যখন কোর্টে প্র্যাকটিস করতাম তখন তুই পকেট মারতি, আমি যখন উকিল হইতাম তখন তুইও চুরি করতি, এখন আমি জাজ হয়ে গেলাম তুই এখন ব্যাংক ডাকাতি শুরু করছিস। চোর করছে আপনার কি ধারণা প্রমোশন খালি আপনারই হয়? না ভাই, চোরের একটা প্রমোশনের ব্যাপার আছে। মানে আপনি শুধু নিজের রিজিক নিয়ে চিন্তা করলে হবে? আপনার রিজিক বাড়তেছে সাথে সাথে ওর রিজিকে তো বাড়ার দরকার আছে। এরকম বলছে না যে বিচারক বলতেছে এই নিয়ে আমি 22 বছর ধরে তোরে খালি এখানে চুরি করতে আসতাম, আমি এত ধরে এই লাইনে আছি কি তোরে 22 বছর খালি চুরিই করতেছিস, তোর কোনো উন্নতি হয় না? খালি আমার কি আপনার তো কোনো উন্নতি হলো না। কারণ ওই ওনার বাসায় চুরি করতে গেলে ওনার যদি উন্নতি না হয় তাহলে তো আসলে চোরের কোনো লাভ নাই। এই কোর্টের মধ্যে এরকম বিচারক এক চোরের বলছে শোনো তোমার এখন 500 টাকা জরিমানা করা হলো। হুজুর আমার তো টাকা নাই, তোমার আধা ঘন্টা সময় দেন। এই জিনিসগুলি খুব ভালো লাগে আসলে, মনে করো যে প্রফেশন থাকে সে ওই প্রফেশনের ভাষা বুঝে। যেমন আপনি দেখবেন যে জুতার দোকানে ভাইয়া কি বলে ওরা, হ্যাঁ খাপ কোন খাচ্ছে। হ্যাঁ এবং আমার কাছে অদ্ভুত লাগে যারা দেখেন আপনি বিশেষ করে যারা অন্ধ এদের কিন্তু গানের গলা খুব সুন্দর হয়। আমি দেখি কি আমাদের মহল্লায় এক লোক অন্ধ, সে এত সুন্দর, সে সপ্তাহে একদিন আসে, ও একদিন 2 ঘন্টা ভিক্ষা করে, ও এত ইনকাম করে, ও আশেপাশে 4-5টা ফকির ওদিকে তাই থাকে যায় আজকে ওদের ভাত নাই। দেখলাম যে মসজিদে কিছু ফকির আপনার দাঁড়ায় হাইটে ভিক্ষা করে, দেখলাম যে একটা পুরুষ মহিলা ক্রস করতেছে, তো মহিলাটা পুরুষকে বলছে কিরে চা খাবি? খামো, দাঁড়া আমি আর একটা চক্কর মেরে আসি। প্রফেশনাল জায়গা থেকে একটা কথা চক্কর মারলেই টাকা আসবে। এবং তারা অদ্ভুত লাগে জানেন, অনেক ফকির কিন্তু দেখা যাচ্ছে কি নারায়ণগঞ্জ থেকে 50-60 টাকা বাস ভাড়া দিয়ে আসে ঢাকা ভিক্ষা করার জন্য। আমি নিজে দেখছি আমার গ্রামের ফকির ঢাকায় এসে আমার সামনে বসে ভিক্ষারত অবস্থা, আমি বললাম যে আপনি এনে ভাই আমি বাড়িওয়ালা ভিক্ষুক দেখছি, আমিও দেখছি, তো আমি জিজ্ঞেস করলাম আপনি এনে আপনি টাকা পাইলেন কেমনে? বাসে তো টাকা নেয় না, সকালে আইসি সারাদিন ডিউটি করে রাত্রে চলে যেতাম। অদ্ভুত ব্যাপার, আমি দেখি কি এই ঢাকা ময়মনসিংহ রোডে কিন্তু একটা ট্রেন আছে ওটা 30 টাকা দিয়ে যাওয়া যায়। হ্যাঁ অদ্ভুত ব্যাপার, 30 টাকাও দেয় না লোকজন। আরে বাপরে, কিছু মহিলা হুদায় টিটি ভাড়া চাইছে, হাসতেছে হাসি, আবার মানে এটা 30 টাকা। হ্যাঁ
30 টাকা দিয়ে না ভাই, এই বুদ্ধি নীরব ভাইটা দিয়েন না, পরে পেমেন্ট দিবে না, খালি হাসবে। এই বুদ্ধি নীরব ভাই এসে দেখেন না। শুনেন ভাই, প্রফেশনের কথা যখন আসলো আপনারা ভাইয়া আপনি সৎ বাক্যে বলেন। এই জন্য তো বলতেছি বাংলাদেশে আমি সবচেয়ে ভালো পেমেন্ট করি। অবশ্যই ভালো পেমেন্ট। আচ্ছা ভাইয়া, এখন কথা শুনেন। এবং ঘাম শুকানোর আগে অবশ্যই এসি রুমে কাজ করি আমরা। আমরা একটা কথা শুনেন, আমি একটা কথা বলি, শুনেন। এই প্রফেশনের কথা যেহেতু আসলে আপনারা জেনে খুশি হবে, আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্টও, ঠিক আছে? আমি কিন্তু একজন মেকআপ ভাইয়া, আর্টিস্ট। ওকে আমি জানা শুরু করলাম, ও তখন লয়ার, হ্যাঁ, তারপরে একটা সরকারি জায়গায় চাকরি করে, তারপরে মেকআপ আর্টিস্ট। এখন আগে শুনেন, মেকআপ আর্টিস্ট যে প্রফেশনের কথা যেহেতু আসলো, সেক্ষেত্রে আপনাদের আমি একটা মানে সাজেশন দিই। সেটা হলো, আমার বিউটি পার্লারের নাম হলো বিলকিস বিউটি পার্লার। সো এই বিলকিস বিউটি পার্লার থেকে যখন কোনো সুন্দরী তরুণী মেয়ে বের হবে, আপনারা ভুলেও শীষ বাজাবেন না, হইতেও পারে ওইটা আপনার নানি। ব্র্যান্ডিং বাবদ আপনি 1000 টাকা কাইটা রাখবেন। বিলকিস বিউটি পার্লার। বিলকিস ভাই, সেদিন এক মহিলা, কোনো বিল নাই না তো ভাই, আমাদের এই যে সাইফুল ভাই শরীরে মাশাআল্লাহ ভিটামিন ই এবং ডির কোনো অভাব নাই। কারণ কি জানেন? কারণ আমার এই বিলকিস বিউটি পার্লারে সাইফুল ভাইয়ের গার্লফ্রেন্ড আসে, এবং তাকে আমি যে লিপস্টিকটা দিই সেটার মধ্যে আছে ভিটামিন ই এবং ডি। ও, ই এবং ডি। কিন্তু তুমি না বললা লিপস্টিক এখন ওঠে না, দেখাইলা পরীক্ষা কইরা। ভিটামিন ই এবং ডি আছে, এটা মানে ওনার গার্লফ্রেন্ড একটু লো বাজেটের মেকআপ করে, ওটা ওয়াটারপ্রুফ না আর কি। চিন্তা করো। হ্যাঁ, তো ভাইয়ের শরীরে কিন্তু ভিটামিন ই এবং মানে ডির কোনো অভাব নাই। ওনার এক্সট্রা কোনো কিছু মনে করেন ভিটামিন ই এবং ডি দরকার নাই, কারণ আমি ভাবি কি যে লিপস্টিকটা আমার গার্লফ্রেন্ডকে দিই, ওটার মধ্যে ভিটামিন ই এবং ডি আছে। এটাই জন্য সবচেয়ে এক্সপেন্সিভ জায়গা, পৃথিবীর সবচেয়ে কম জায়গায় সবচেয়ে বেশি ডেকোরেশন। ট্রু। এইটার ভাই, এই যে মেকআপ আর্টিস্টও একটা বিপদেও আছে। কি? এই যে একটু আগে আপনার শোতে আসছে, আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়েছে। আমি এতক্ষণ তো কইলে দিয়ে নাই, আবার হাজবেন্ড করতে আইলো। ভাই শুনেন ভাই, জোকসের খাতিলে, ও আচ্ছা, জোকসের খাতিলে গরুও তাল গাছে ওঠে। তো সেটা করে নিবি তো অমুকে, নিজের উপরে চালে তো ভয় তাহলে খায়। বুঝেন, একটু আগে বললেন না, এই আপনি একবার বললেন আইনজীবী। ভাই শুনেন, আমি একটা কথা বলি, আমার বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে, মার ইচ্ছা ছিল মেয়ে উকিল হবে, আমার ভাইয়ের ইচ্ছা, তার বোন, মানে এক একজনের এক এক ইচ্ছা। আমি হইছি কমেডিয়ান, এই কমেডিয়ান হয়ে এক এক ক্যারেক্টার করে আমি সবার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছি এক জন্মে। তাও ওই যে একটা বাচ্চা যখন জন্ম নেয়। ভাই আমার কথাটা শুনেন না, এটা আমার সাইফুল ভাই 2 এপিসোড চলে গেছে জোকস কইতে, তুই জলে পাবি কেমনে? মানে একটা ছেলে যখন জন্ম নেয়, আত্মীয়রা কিন্তু বলে, মা বলে এই চোখটা হয়েছে আমার মতো, হয়তো নানা বলে হ্যাঁ ওর কানটা হয়েছে আমার মতো। আবার এই যখন ভবিষ্যতে কি ওর কোনো বদনাম বাইরে ফুল যে কার মতো হয়েছে, তখন কিন্তু আর কেউ দায় নিতে চায় না, বুঝলেন না? এরকম মনে করেন এক ছেলে জন্মের পরে বলছে এই মানে তার মেয়ে হয় না, মানে বারবার ছেলে চায় কিন্তু বারবার মেয়েই হইতেছে। ওরে বাবা, গুরু বাবা কইছে কি জন্য? সাউন্ড ইফেক্ট ভালো ভাইয়া। ভাই সাইফুল ভাই মানে যেমনে আমাকে মনে করেন এই জায়গায় মনে করেন ইয়ে করতেছে, এগুলো ঠিক না ভাই। ভাইয়া, প্রথমবার কোন নারী আপনাকে ইয়ে দিল না? ভাই আমার একটা ছোট কথা আছে, এটা তো লাইভ যাইতেছে, আমার হাজবেন্ড মেসেজ পাঠাচ্ছে, একটা ছোট কথা বলি, যেহেতু আমি বিউটিশিয়ান, ঠিক আছে? তো ওই কইছিল ভাইয়া আমাকে মেসেজ দিছে যে কি ধনিয়া পাতা বাটা ভর্তা করছো, না আছে লবণ, না আছে মরিচ, না আছে চিনি, কিচ্ছু নাই। তোরে বলতে চাই ব্যাগ খুব বেড়া, ওইটা ধনিয়া পাতা ভর্তা না, ওইটা মেহেন্দি পাতা ভর্তা। মেহেন্দি পাতা এই খুবই ফোন দিছে আমারে, ভাই এটা না বললে পরে মেহেন্দি পাতাটা ফ্রিজে রাখছে। আমি তো বিউটিশিয়ান, এই খাচ্ছে ভাই, এটা মানে ওকে বলে দিলাম, মানে এটা যদি লাইভ এখন না বলি তাহলে তো একটা সমস্যা। অফার মেহেদি নিয়ে আমার মেহেদি পাতা, ওটা মেহেদি বাটা ভর্তা। তাদের যে কথায় আপনি মানে এমন ভাবে কথা বলবে, হ্যাঁ কি আপনারা অফার দেয় না কি দেয়, আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। এক মহিলা থানায় আসছে, ওসি বলছে দেখেন ওসি সাহেব, কালকে এক লোক আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে যা তা করছে, আপনি বাধা দেন নাই? বাধা দিই না, কারণ আমার হাতে মেহেদি লাগানো ছিল। তো অফিসার বলছে আপনি আবার কবে মেহেদি লাগাবেন? ভাই সাইফুল ভাই কিন্তু আমার প্রতি খুব মানে স্যাটিসফাইড, কেন জানেন? এই সাইফুল ভাইয়ের গার্লফ্রেন্ড প্রতিদিন আসে, আমাকে উত্তেজিত করে প্রতিদিন আসে, এসে আমাকে বলে একদিন লাল লিপস্টিক লাগাই দিছি, বলি ক্যাট ক্যাট করে, একদিন গোলাপি লিপস্টিক লাগাই দিছি, বাস ভাল লাগে না, তারপর একদিন ব্রাউন কালার লিপস্টিক লাগাই দিছি, সে বলে মরা মানুষের মতো লাগাই দিছি। এখন এমন জিনিস লাগাই দিছি, ভাবি আর কোনো কথাই কয় না, দিছি লাগায় ভাবির মুখে সুপারগুলো। খুশি এই জন্য সাইফুল আজকে এত খুশি, উত্তেজনা। আমাকে গিয়ার বললে, আমাকে বলতো আমি কততম গ্রেড আছি, তখন আমার গিয়ার বাড়ে। তো সেক্ষেত্রে আমার খুব জানার ইচ্ছা, তোমার এত লম্বা সুন্দর চুল, এটা নিয়ে কোনো মজার ঘটনা নাই? না, এটা নিয়ে আসলে কোনো
মজার ঘটনা নাই। আমাদেরই বানাইতে হবে মজার ঘটনা। এটা নিয়ে এত জোকস আমি দিলাম, এত ফুটেজ আমি খাইলাম। তাহলে এই চুলের কিন্তু ভাইয়া একটা সুবিধা আছে, কিরকম? লম্বা চুলের। কিরকম? কোনটা কোন খোদা জায়গা? হাফেজ।